দারুণ নাইম গল্প। শহর থেকে অনেক বছর পর নেহালপুরে আবার ফিরে এসেছে এক ছেলে। তার বয়স এখন 22, চোখে গভীরতা, মনে শেকড়ের টান। মা, মা, ও মা। খোকা, তুই ফিরেছিস? আমি তো ভাবতেই পারিনি। তুমি ছাড়া তো আর কেউ নেই মা। শহরেও মনে মনে শুধু তোমার হাতের রান্নার কথা ভাবতাম। ভাই, তুমি এসেছো? আমি তো ভাবতাম তুমি আর ফিরবে না। যেখানে প্রথম কবিতা লিখেছিলাম সেই জায়গা ছেড়ে থাকি কেমন করে। তুমি ফিরেছ শুনলে স্কুলের সবাই আনন্দে। কেউ বলছে তুমি নাটক লেখো। লিখি ঠিকই, তবে নাটক না, বাস্তব। আমি ভাবছি খালের পাশে একটা ছোট লাইব্রেরি করি। ছোটরা পড়বে, লিখবে। তুমি তো শহরের বাতাস খেয়েছ, গ্রামে লাইব্রেরি, কেউ পড়বে না। তবু যদি একটা মন জেগে ওঠে তবেই তো লাভ। বই বন্ধ হলে চোখও বন্ধ হয়ে যায়। লোকেরা চুপ, কারো ঠোঁট নড়ে, কেউ তাকায়, কিন্তু গল্প থামে না। এই খাতায় বাচ্চাদের লেখা রেখেছি। তুমি যদি গল্পঘর করো, ওরা সব জানবে কিভাবে হৃদয়ে লেখা যায়। তুমি তো আগেও এমন বলেছিলে, আগুন জ্বালিয়ে রাখো ভেতরে। তোমার মতো ছেলেরাই গ্রামকে বদলায়। শহরে থেকে কেউ চেনে না আমাদের, কিন্তু তুমি ফিরেছ লেখার হাত ধরে। কারণ আমি জানি, মাটির সঙ্গে যদি কলম না জুড়ে থাকে তবে লেখাও ফাঁকা হয়ে যায়। তুমি তো একেবারে হারিয়ে গেছিলে, আমি অনেক ভয় পেয়েছিলাম। আমি হারাইনি, একটু ভেতরে গেছিলাম। এখন ফিরেছি তোমাদের গল্প হয়ে। সব মানুষ গল্প হয় না, কিন্তু কেউ কেউ নিজের জীবন দিয়ে গল্প হয়ে থাকে। নেহালপুরের সেই ছেলেটা যে আজ কারো ভাই, কারো শিক্ষক আর কারো সাহসের উৎস, সে হলো গল্প।